কই আর সময় তো কেউ কোনো কাজ করি দেন আর অন ছোট যায় লাই অন্তর ফুরি যায়। একটু টু শব্দ করলে কি থেকে কি করব, তার জন্য দেশে হারা অবস্থা। অথচ আই অসুস্থ হয়ে পড়ে থাকলেও কেউ উকি মারিও দেখতো না। কত বৈষম্য যে করতে পারে মানুষ, কত ভালোবেসে আগলাই রাখতাম, আর অন আই খারাপ হয়ে গেছি। ছোট যায় তার জান প্রাণ, সবই আর কপাল। এত ভালোবাসিও নাম পাইলাম না, মানুষের কাছে কই বেড়ার। আয় নাকি ফায় ফাড়া দিয়ে ঝগড়া করি। কথা গান যে আরে উদ্দেশ্য করি করে এতে আর কোনো সন্দেহ নাই। কথা গান কি আরে কোন বড় ভাবি? না বাপু, তোরে কমু কিনলে কমু তোমার কপালে রে। সবাই কেমন সাত কপালের ভাগ্য লইয়া এসে যায় যায় মিলেমিশে থাকে, আর কপালটায় ফোরা। এসব কি করে থাকবো? মনের দুঃখ তাই নিজের কপালে রে কইয়ে রাই। কথা গান যে আরে কোন হিটা আই জানি ভাবি, তাই কথার পিঠে কিছু কথা কই ভাবি। ভালোবাসা পেতে হইলে আগে ভালোবাসা দিতে হয়। তা কি কখনো আরে দিছেন? হ্যাঁ দিছেন, তবে লোক দেখানো, মন থেকে কখনো ভালোবাসেন না। যতটা ছিল সব অভিনয়। আর অভিনয় অভিনয়ের বিনিময়ে নিশ্চয়ই অভিনয় মিলব। আন্নে আর বাসুরের বউ, তাই সেই সম্মানে আন্নেরে সারি দিছি। আন্নের মতো মানুষের জন্য আসলে ভালোবাসা নামক শব্দটা আইয়ে না। কি করে আইব কন? যে মানুষটা আর প্রেগনেন্সির সময় তার কাজ করতে হইব দেখা পায়ে ফাড়া দিয়ে ঝগড়া করে বাসা থেকে চলে গেছে, তারলাই ভালোবাসা কিনলে আইব? হ্যাঁ, আর স্বামী নাকি বাসুরের টিয়া চলে, তাই নতুন বাসায় উঠছেন আন্নেরা। তার জন্য আন্নের বলে কিনলে সম্মান আইব? হ্যাঁ, এখন কত মানুষ খুঁজি হইবা, আর বদলে নতুন যা পাইছো তো সে এখন মনের মধ্যে জায়গা দখল করে থাকবো, এটাই স্বাভাবিক। আমিও দেখমু এত আলগা দরদ কন্ডাই যায়। লিমার লগে নিজের জোড়া দিবেন না। ও আর আপনি আকাশ পাতাল তফাত। তাছাড়া কিছুদিন আগে মেয়েটার মিসক্যারেজ হয়েছে, শরীরের অবস্থা কতটা খারাপ তা তো নিজের চোখেই দেখছেন। তবুও এসব কথা বলেন কিভাবে? হ্যাঁ, শরীর খারাপ একাতুন্ডায় হয়, আর তো হয় না। আর শরীর তো ইলেকট্রিক ডিভাইস দিয়ে তৈরি, যত সব আর্থিক খেতা, সব কাজ না করার দান্দা, তা বুঝো না কিল্লাই। লিমা যদি সংসারের কাজ না করে তাইলে আন্নের কিয়া? এই সংসার তো আর আন্নের ন, তাই এটা লই আন্নের মাথা না ঘামাইলেও চলব। এই সংসার এখন আর আর লিমার। আন্ডা কি করবো না করবো সেটা সম্পূর্ণ আন্ডা ব্যাপার, আন্নারে চিন্তা করানো লাগতো না। আন্নে তো অন্য জায়গায় গিয়ে বাসা ভাড়া করি নিজের সংসার পেতেছেন, হিটারলাই সময় বের করুন, এতে লাভ হইব। 2 দিন হলে আন্ডা সংসারে বেড়াইতে না আইসেন, দয়া করে কর্তিগিরি করিয়েন না, আন্ডা এটা মানে নিরাম হাইতান না। ভালো বলি দুইটা কথা কইলাম, তার জন্য কত কথা শোনাই দিছ। বাসাত বাসাত গেছি গই দেখা কি এই সংসার লই কোনো কথা বলার অধিকার নাই আর? না নাই, আন্নে আন্ডা বাসার মেহমান, আর মেহমান আন্ডা পারিবারিক সংসারের বিষয়ে কথা কইব, সেটা আমি পছন্দ করি না, কথাটা মনে রাখবেন। জানোস নি তোর বউ আরে দুনিয়ার কথা কইছে, দুনিয়ার কথা কথা ব্যাগ শোনাইছে। তোর বরে তুই শাসন করতি না, তোর বরে তুই শাসন না করলে কেনে হইব? তোর বউ আরে এসব কথা কইছে, তুই ওরে কিছু কইতি না? কি তা কমুয় তাবাসুম তো ভুল কিছু কয় ন। এটা এখন ওদের সংসার, ওদের সংসার ওরা দেখি নেব। তোমরা এত কিছু লয়ে মাথা ব্যথা কিসের? তুমি বেড়াইতে আইসো, বেড়াইতে থাকো। আমরা পারিবারিক বিষয়ে কথা বলতে যাও কিল্লাই। তোর বউ পারিবারিক বিষয় মানে আয় কি তোর বউ পরিবারের কেউ ন? না, তুই আমরা পরিবারের কেউ না। আমরা তোমরা তো গনায় ধরি না। তুমি যা করছো তার জন্য তোমরা যে আমরা বাসায় আদর যত্ন করি, বসি বসি খাওয়াইয়ে, তাই অনেক। কিতা করছি আয়? ও মা, এমন বান্ধব যেন কিচ্ছু জানো না। কি করো না হিটা কো? আন্ডা মাথার উপর থেকে বাইয়ের ছায়াটা কেড়ে নিছো, আর 7 মাসের প্রেগনেন্ট অসুস্থ স্ত্রীরে ফেলে চলে গেছো তুই, মিথ্যা অপবাদ দিছো তুই। আয় নাকি আর বাইয়ের টিয়া সংসার চালাই, তাই বাসা ছেড়ে অন্য বাসায় গেছো গো। যেদিন তুই আন্ডা বাসার তুন অন্য বাসায় চলে গেছো, সেদিন থেকে তোমরে আন্ডা পরিবারের তুন বাদ দিয়ে দিছি। কোনোদিন এ বাসায় তোমরে ঢুকতাম দিতাম না, শুধু বাইয়ার অনুরোধ আর খাতিরে ঢুকবার লাই দিছি। তোর লাই অন ভালো হইব আন্ডা সংসারে খুঁটিনাটি বিষয়ে তোর বাহাত প্রবেশ না করানো। আর হনো, বাসা থাকতাম দিছি দেখে কিন্তু নাচতে শুরু করে দিও না। আসার মাইতে 2 বার ভাবদান না। আয় তোর বড় ভাইয়ের বউ, তোর ভাবি,
তুই এসব কির কথা কস? তুই আন লাগে ইচ্ছা কথা কস কিনলে, হ্যাঁ? রাখো তোমার ফিরিতিমার কথাবার্তা, তোর মতো ভাবি আর কোনো প্রয়োজন নাই। যেখানে বাইদের নামে মিথ্যা কথা কই নিজের স্বামীর এ বিষয়ে রাখছে, এমন দুশ্চরিত মহিলা আর ভাবি হইতে পারে না। হ্যাঁ ছোট, ঠিক কইছস তুই। হ্যাঁ ভাবি, হ্যাঁ। গতকাল রাইচা মেজু ভাইয়া বড় ভাবিরে যা দোয়া দিছে না, আর বেশ মজা লাগছে। তুমিও তো কম যাও না। বেচারিরে একেবারে চিলি লবণ মরিচ লাগাই দিছ। একদম ঠিক করছো। কুটনি মহিলার লগে এমন করা উচিত। আসার পরে তুমি আর লগে লাগিয়ে রয়েছে, নিজের চোখে দেখছে তুমি আরে কত ভালোবাসো, তা সহ্য করতে পারো না, তাই জলের জলক, বেশি করে জলক, দেখুক কার স্থান কোথায়। ভালো আচরণ পেতে হলে অন্যের সাথে ভালো আচরণ করতে হয়। যে যেমন করব তার কর্মফল তেমনই হইব। আমরা দুনুগা মিলেমিশে থাকি, তাতে ওনার সহ্য হয় না ভাবি, বুঝছো? দেখো না কেমন ফোঁস করে। করলে কার কিয়া, নিজের কিসমত খারাপ করলে কারো কি কিছু করার আছে? অনেক ভালো ব্যবহার করছি, অনেক সম্মান দিচ্ছি, অসুস্থ শরীর লই কাজ করছি। 7 মাসের উঁচু পেটটা লইও কাজ করতে মানা করে এনো। যে একদিন আর অসুস্থ হয়ে গেলাম তাকে রান্নাটা করতে বললাম, ওমা মনে ইচ্ছা করে ঝগড়া বাঁধায় বাপের বাড়ি চলে গেছে। সেদিনই মন উঠে গেছে। আর মনের তো একবার কেউ উঠে গেলে তার সাথে কোনোভাবে আর মিলে না। আসলে ভালো ব্যবহার আর ভালোবাসা, শ্রদ্ধা সম্মানের প্রাপ্য তিনি নন। পুরানো কথা বাদ দাও, যাও এবার তা হয়ে গেছে। পুরানো কাসন দিকে এটি মন খারাপ করবার দরকার নাই। আর মন খারাপ হয় না, রাগ লাগে। কিল্লাই আরো আগের তো রাগ টাইট দিন, যদি আগের তো আরো টাইট দিতে পারতাম তাহলে সোজা হয়ে যাইতো। সম্মান করে মাথায় উঠানোর কোনো প্রয়োজন আসছিল না। আচ্ছা, কথা না বাড়াই, ভালো লাগেন না। আমরা দুনুগা তো ভালো আছি, এতে চলবো। পূর্বে কি ঘটছে এটা লই আন্ডা বর্তমান খারাপ করতাম চাই না। তবে আর একটু ভয় হয় ভাবি, মহিলা যে ডেঞ্জারেস, একেবারে আগের দিনের শাশুড়ি টাইপ। যদি হিংসার বশবর্তী হয়ে আন্ডা সংসারে ভাঙতে চায়। হ্যাঁ, এতটা সহজ নেই। এমনটা করতে আইলে মাথার চুল এক রাস্ত রাখতাম না, আর চেনে না। আর আগের মতো নিরীহ নাই। আর প্রিয় মানুষ আর সংসার লই টান দিলে ও রেহাই দিতাম না। একদম ঠিক, তোর লগে আইও আছি। আমরা দুজনে মিলে একসাথে হামলা করমু। আজ যাই এ বাসায় কি 2টা খাইতাম হারমু। সকাল 10টা বাজতে চলছে, অন্য সকালে নাস্তার খবর নাই। আমি কিছু কইলে দোষ হয়ে যায়। মেহমান ডাকি আনি না খাবাই রাখছে, সেদিকে আর দেবরের খেয়াল নাই। তারা তো তার বউয়ের দোষ চোখে দেখে না। এমন অভদ্র মেহমান আমরা ডাকি আনিনো, নিজের থেকে আইসছে। কিয়া আরে অভদ্র কইছ? যে কিনা অন্যের বাসায় বেড়াইতেও আয়, খাবারের লাইসেন্সামেসি করে, তাকে কেউ ভদ্র কইব? আবার নাকি আমরা পারিবারিক বিষয়ে 7 ইঞ্চি নাকটা ঢুকাই দে। তারে এসব কইতাম না তো কি কমু? তোর ভাই কাজে গেছে, সেখান থেকে ফিরতে কিছুদিন দেরি হইব দেখা তোর বাসাতে আরে রাখি গেছে। আই নিজে তো সাদি আসিনো, অথচ তোরা আরে একের পর এক অপমান করে যাচ্ছিস। করিয়েন না, আনেরে আনেরটাই হিরাই দিয়ে, আমরা আবার কারো শোধ রাখি না। ভাইয়া চা নেন। আদব কায়দা দেখে কিছুই শিখনো। আয় তোমার বড় যা সামনে দাঁড়াই আসি, আরে রাখি নিজের স্বামী বাসুরের চা দিস। আয় যে এতক্ষণ গলা ফাটাই কইলাম খাবারের কথা, তখন কি শোনো না? আদব কায়দা কি করে শিখি বলুন? যেখানে আন্ডা বড় যাওয়ানো অভদ্র রয়ে গেছে, আয় কিভাবে ভদ্র হমো? কিছু সময় আগে যখন চা সাজি, তখন তো খুব মুখের উপর বলে দিয়েছিলেন আন্না নাকি আন্ডা কম দামি ফাতির চা খান না, তাইলে আন্নারে এখন চা দুমো কিল্লাই। বেগুন একজোট হয়েছে। তোর বড্ডা যা কথা শোনাইলো, স্বামী বাসুর কথা শোনাইছে, তুই আর বাকি থাকবে কিল্লাই? ক সাবাস লিমা, উচিত উত্তর দিতে শিখে গেছস দেখছি। এ না হইলে আজ যা। তুই ওরে সাবাস কইস? আর বিরুদ্ধে ষড়যন্ত্র নামছে সবাই, কাউরে আয় চাইতাম না। যা মন চায় করো গিয়ে, তোরে কি আমরা ভয় পাই নাকি? যে যেরকম করবো তারে সেরকমই ফেরত দিতে হয়। আজকাল ভালো করলে ভালো নাই, তাই ভালো কাজ করা সারি দিচ্ছি। আয় আজ যাই বাসা সারি চলে যাবো, থাকতাম না।
আলহামদুলিল্লাহ, তাহলে তো আমরা বাসায় শান্তি ফিরিয়ে আইব। আপনি অন্যকে যা দিবেন সময় চক্রে ঘুরে তা আপনার কাছে ফেরত আসবে। অন্যের সাথে ভালো আচরণ করুন, তাহলে ভালো ফেরত পাবেন।